হাই, আমি সোনাই। আজকে তোমাদের সাথে একটু আমার বিষয়ে কথা বলার জন্যই আসলাম। আজ তোমাদের সাথে একটা পরিচয় করাবো, তার সাথেই যাকে তোমরা হয়তো সোনাই নামেই চেনো, কিন্তু তার বাইরেও আমার আর একটা পরিচয় আছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। না না, ভেবো না যে আমি হয়তো কবিতা বলছি, না, মোটেও নয়। আমি কবিতা প্রেমীও নয়, আবার আবৃত্তি প্রেমীও নয়। আমি বরাবরই আমি নিজেকে বড্ড ভালোবাসি। হ্যাঁ, এটাও জানি যে তোমরা আমাকে আগে থেকেই হয়তো চেনো। না, আজকে এই জায়গার বাইরেও আমার একটা পরিচয় আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যেটা অনেকেই তোমরা জানো না। 1999 সালে আমার একটি উচ্চ বংশে জন্ম হয়। সবারই আদরের নয়নের বলতে গেলে একটা মণি ছিলাম। খুব সুন্দর দেখতে হয়েছিলাম ছোটোবেলাতে, এটা আমার শোনা কথা। আমার পিসি নাকি বলেছিল পুরো বংশ ছাড়া, কারণ আমার বংশতে কেউই গায়ের রং ফর্সা ছিল না। একমাত্র আমার ঠাকুমা ভীষণ সুন্দরী ছিলেন, আর আমার জেঠু প্রথম দেখে আমার নাম দিয়েছিলেন লক্ষ্মী, যে কারণে সবাই আমাকে ওই লক্ষ্মী বলেই ডাকতো। মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রামে বেলানগর পাড়াতে আমার জন্ম হয়েছিল, ওখানেই আমার বেড়ে ওঠা। আমি বরাবরই খুব আবেগপ্রবণ একটা মেয়ে, যে কারণে আমাকে খুশি করা আর কষ্ট দেওয়া দুটোই ভীষণ সহজ। আমি বরাবরই মানুষ চিনতে ভীষণ ভুল করি জানো। কি করব বলো, খুব নরম মানুষ তো, যে কারণে যে যেমনটা বলে সেটাই বিশ্বাস করি। বরাবরই খুব দস্যি আর উশৃঙ্খল আর চটপটে একটা মেয়ে ছিলাম। প্রচুর কথা বলতাম, আর এই কথা বলার জন্যই ঠাকুমা আমাকে নাম দিয়েছিল কটকটি রানী। আমি ভীষণ জয়েন্ট ফ্যামিলি পছন্দ করি। অ্যাকচুয়ালি আমি জয়েন্ট ফ্যামিলিরই মেয়ে, ওই জন্য সবাইকে নিয়ে বেশি থাকতে ভালোবাসি। এখনও তাই চাইতাম, মনে মনে খুব ভাবতাম যখন ছোট ছিলাম যে আমার সুন্দর একটা গোছানো সংসার হবে, সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবো। কিন্তু কি বলতো, সবার কপালে সেটা হয় না, সব সুখ ভগবান দেয়ও না। ওই যে সর্বগুণ সম্পন্না যেটা বলে না, হয়তো আমি ওটা কোনো দিনই হতে পারবো না। কেন জানো? কারণ আমি বরাবরই ভীষণ স্পষ্টবাদী, আর এই স্পষ্টবাদিত্বটা আমি আমার মা বাবার থেকেই পেয়েছি, কারণ ওনারাও ভীষণভাবে স্পষ্টবাদী, বরাবরই তাই দেখে এসেছি। তাই হয়তো সবার কাছে ভালো হতে পারেননি তারা। যাকগে, তাদের কথা থাক, তাদের কথা কোনো একদিন তোমাদের সাথে আলোচনা করব। আজকে তো আমার বিষয়ে কথা বলছি, সেটাই না হয় বলি। আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, অনেক কিছু ভেবেও ছিলাম জানো, কিন্তু সেই স্বপ্নগুলো হয়তো পূরণ হবার নয়, সেগুলো হয়তো আর কোনো দিন পূরণ হবেও না, আর আমি চাইও না। কেন জানো? একটা সময় থাকে, সেই সময়টা যখন পেরিয়ে যায় না, তখন আর সেই জিনিসটা করার মতো ইচ্ছা বা মানসিকতা দুটোই আর থাকে না। এখন শুধু ফেলে আসা সময়ের দিকে তাকালে একটা কথাই ভাবি, কি ছিলাম আর কি হয়ে গেছি। না, এর জন্য আমি কাউকে দায়ী করছি না, এর জন্য শুধুমাত্র আমিই দায়ী। কারণ কারণ এই যে জীবনটা আমি চালনা করছি, সেটা আমারই বেছে নেওয়া ছিল, কেউ আমাকে এনে দেয়নি। তাই যা হচ্ছে আর যা হবে সেটা পুরোটাই আমার রেসপন্সিবিলিটি। তাই একান্তই আমি কাউকেই দোষারোপ করতে চাইও না, করবও না। জানো তো, আমার অনেক কথা আছে, যে কথাগুলো আমি কাউকে বলতে পারি না, কেউ বুঝতেও পারে না, কেউ বুঝতে চায়ও না যে আমার কি হয়, আমি কেন তাকে বলতে পারি না সেই কথাগুলো। আসলে আমাকে বোঝার মতো ক্ষমতা কাউরেরই নেই। এই যে তোমরা আমাকে বলো না, দিদি ভিডিও কেন দাও না, এতদিন পর পর কেন ভিডিও দাও, আজ একটা সত্যি কথা বলবো, আমার না ভালো লাগে না, আর কিচ্ছু ভালো লাগে না। খালি মনে হয় একা একটা অন্ধকার ঘরে চুপচাপ বসে থাকি, আর খুব জোরে কান্না করি, আর কিচ্ছু মনে হয় না, বিশ্বাস করো। আর ভালো লাগে না, আমি প্রচণ্ড হাঁপিয়ে উঠেছি জানো তো। এখন খালি মনে হয় কি, এখন মনে হয় মরে গেলেই সব সমস্যা সমাধান, আর বাঁচতে ইচ্ছা করে না।
কিন্তু এই যে মরতেও আমার আবার ভয় লাগে, জানো তো। হাসবে শুনলে কথাটা। মহাদেবকে শুধু একটা কথাই বলি, পরের জন্ম যদি বলে কিছু থেকে থাকে, তাহলে আমাকে যেন মানুষ করে না পাঠায়। আমার অনেক অভিযোগ মহাদেবের কাছে, যে আমাকে কেন মানুষ রূপে পাঠালো, আমাকে কেন এই দুনিয়ায় পাঠালো। না পাঠালেও তো পারতো, এমন কোনো ক্ষতিও হয়ে যেত না তার। যাকগে, অনেক কথা বলে ফেললাম। কথাগুলো শুনে হয়তো তোমাদের অনেক হাসি পাবে, আমি জানি। অনেকে অনেক রকমের কথা শোনাবে, এটাও জানি। কিন্তু কি জানো তো, জীবন যে পার করে না, সেই একমাত্র বোঝে জীবনের কি জ্বালা। যাই হোক, এই ছিলাম আমি, এই আমার জীবন, এই হচ্ছে কাহিনী। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে ভুলবে না। আমি চাই আমার মতো জীবন কাউরির যেন না হয়। সবাই সুখে থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আজ আসি, পরে দেখা হবে।